3, 2, 1 আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আমি একজন প্রবাসী। আজকে আমি আপনাদেরকে একটা গল্প শোনাবো। সেই গল্পের নায়ক আমি নিজেই। কি অবাক হচ্ছেন? ধৈর্য ধরে গল্পটা শুনুন। যাক, কথা না বাড়াই, গল্পটাই শুরু করি। সেবার আমি 2 বছর পর বিদেশ থেকে বাড়ি আসি। মামা মামা থামেন থামেন থামেন। আরে বন্ধু, বন্ধু কেমন আছিস তুই? আরে এতদিন পরে তুই তো আমার কথা ভুলে গেছিস। আলহামদুলিল্লাহ ভালো আছি রে বন্ধু। আর তোর কথা ভুলি নাই, সব সময় মনে পড়ে তোর কথা। বন্ধু, প্রবাস জীবন এত সহজ না। আমরা যারা প্রবাসে থাকি তারাই বুঝতে পারি প্রবাস জীবনের কি কষ্ট। দূর থেকে দেখলে মনে হয় কত সুন্দর, কত আনন্দ, কিন্তু না বন্ধু। আচ্ছা বন্ধু, এসব কথা বাদ দে, এখন আমার লগে চল, বাড়িতে যাবো। কাউরে কিচ্ছু জানাই নাই, না জানাই আইছি, সারপ্রাইজ দিমু বইলা। এখন আমার লগে চল চল। বন্ধু আমার তো একটু বাজারে কাম আছে, তুই যা, আমি বিকালবেলা তোর লগে দেখা করবো। এটা জরুরি কাম, যাওয়া লাগবো, তোর লগে যাইতাম। আচ্ছা ঠিক আছে, আসিস কিন্তু। মা মা বাবা ইকবাল, আমার বাবা আইছে। ও বাবা, তুই কেমন আছিস? কত বছর পরে তোরে দেখলাম। তোমরা কে কই আছো? আয়শা দেখো, আমার বাপ জানাইছে, আমার মানিক আইছে। ও বাবা, তুই কেমন আছিস? আমি ভালো আছি মা। তোমারে দেখা পরনটা জুড়ায় গেছে। ও বাবা, তুই শুকাইছস কেন? বিদেশি কি ঠিক মতন খাওয়া দাওয়া করস না? মা, কে কইছে আমি শুকায় গেছি? এই ভাবি, দেখো তো আমি শুকায় গেছি। ইকবাল, তুমি মার চোখে কোনোদিন মোটা হইতে পারো না, আর পারবাও না। তা ভাই, তুই খবর না দিয়ে চলে আসছিস কেন? খবর দিতি, এয়ারপোর্টে যাইতাম, তোর রিসিভ করতাম। তা আইতে কোনো অসুবিধা হয় নাই তো? না বড় ভাই, আইতে কোনো অসুবিধা হয় না। যদি তোমাদেরকে আগেই জানাই দিতাম তাহলে কি সারপ্রাইজ বিষয়টা থাকতো? ছোট বৌমা, ইকবালের ঘরে নিয়ে যাও, সাইডা খাইতে দাও। ও বাবা, ঘরে চল, সাইডা খাই হলো, তারপরে কথা হইব নি। চল, কত দূরের থেকে আইছে আমার পোলাটা। আম্মা, ইকবাল আইতেছে, আপনি ঘরে চলেন তো। আসেন আসেন, ঘরে আসেন। আয় বাবা, আয় তাড়াতাড়ি আয়। দীপা, কেমন আছো তুমি? ভালো আছি, চলো ভিতরে চলো, সবাই অপেক্ষা করতে আছে। তুই বিদেশে বইয়া ঠিক মতন খাওয়া দাওয়া করস না। কি সুগানটা শুকায় গেছিস তুই? মা, এই 2 বছরে আমার 7 কেজি ওজন বাড়ছে। তুমি কইতেছো আমি শুকায় গেছি? আচ্ছা, আমার জন্য কি আনছো? তোমার জন্য সব আনছি বাবা, সব আনছি। শাশুড়ি খাইতে দাও, আগেই বাইনা ধরছো, সব পাওয়া যাবা। তোর কাকারে শান্তি মতন একটু খাইতে দে, সব দিব নে। খা বাবা খা, তুই খা,
আমি মনটা বইরা দেখি তোরে। দেও বুমা, কি লাগবো দেও। এই যে লাগেজটা দেখতেছো, এটার মধ্যে সবার জন্য অনেক কিছু আনছি, অনেক উপহার আনছি। সাবান, শ্যাম্পু, চকলেট ভর্তি। সাবান আর শ্যাম্পু? কি কও এসব? মোবাইল আনো নাই? তোমার ভাতে যা আইফোনের কথা কইছিল। ভাবি, আইফোন আনতে পারি নাই। আইফোনের যে দাম আমার 2 মাসের বেতনের সমান। তাছাড়া তোমাদের জন্য যা যা লাগে সবকিছু আনছি। সাবান শ্যাম্পু আমাকে অনেক আছে, আমার লাগবো না। আর এগুলো তো বাজারেই পাওয়া যায়। তুমি এগুলো মা আর দীপার মধ্যে ভাগ কইরা দিও। আমার পোলাটা আইয়া সারতে পারলো না, আর তোমাকে চাওয়াচাই শুরু হয়ে গেছে। কি চাইলাম মা? কইলাম তো আমার কিছু লাগবো না। যা আনছে এগুলো আপনি আর দীপা মিলে ভাগ করে নিয়ে যান। এই চল। বড় ভাই, আমি কত কষ্ট করে, কত শখ করে এগুলো সবার জন্য আনছি। শুধু ভাবির আইফোনটা আনতে পারি না। আর এই জন্য ভাবি আমার সাথে এমনটা করতে পারলো। ভাই, তুই কিছু মনে করিস না, তোর ভাবি তো এমনই, মন খারাপ করিস না। হ বাবা, বড় বৌমার কথা বাদ দে। অনেক দূরের থেকে আইসস তুই, ঘুমা এখন। বড় ভাই, এই সুটকেসটা নিয়ে যাও। এই সুটকেসের মধ্যে মেয়েদের কসমেটিক সব কয়টা 2টা করে আছে। ভাবির যেগুলো যেগুলো পছন্দ হয় সেগুলো রাখতে বইলো, আর বাকিগুলা দীপারে দিতে বইলো। আর মায়ের জন্য ঠান্ডা তেলের বোতলও আনছি। আমি তেল দিয়ে কি করবো? তোমার ছোট বলা তেল আনছে, তুমি মাথায় দিবা। আর মা, চলো ওরে রেস্ট করতে দাও। বাবজান, তুই অনেক কষ্ট করে আইসস, আমরা একটু ঘুমা। গেলাম, কারো কথা বাবা কিছু মনে করিস না। চলো মা। দীপা, তোমার জন্য কিছু আনতে পারিনি। আমার কিছু লাগবে না। তোমার ভাবি যা দেখায় গেল আমার তাতেই হয়ে গেছে। এই যে তোমার জন্য এই সামান্য জিনিসটা আনছি। এইটা কি হীরা? ধন্যবাদ তোমারে। আরে ইকবল মি আছে, কেমন আছো? কবে আইছো? কাকা, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। তোমাকে পুব পাড়ার জমিটা বায়না করতে আইছি। কাকা, আপনি এখন যান, আপনার লাগে পরে কথা বলবো মনে। দাঁড়ান কাকা, বুঝলাম না কি কইলেন। কিসের বায়না দিতে আইলেন কইলেন? তোমাকে পুব পাড়ার জমিটা আমি কিনতে আসছি, তাই বায়না দিতে আইছি। তুমি তো হুট করে চলে আসছো, তাই মনে হয় কিছু জানো না। কাকা, জমিটা আমার। আমার জমি বিক্রি হয়ে যাইতেছে, অথচ আমি কিছুই জানি না। বড় ভাই, আমার তো একটাবার জিজ্ঞেস করতে পারতা। কাকা, আমি জমি বিক্রি করুম না, আর বায়নার তো প্রশ্নই আসে না। আপনি আইসেন, বসেন, চা নাস্তা খান, তারপর যান, কিন্তু আমি জমি বিক্রি করুম না। সিরাজ, এইটা কেমন কথা? তুমি না কইলে জমি তোমার, সবকিছু ঠিকঠাক কইরা এগুলা কি? কাকা, আপনার আমি সব বুঝাই কম মনে। আপনি এখন যান, আমি আপনার সাথে পরে কথা বলবো মনে। যান কাকা, যান। আচ্ছা বড় ভাই, তুমি আমার জমি বেচতে চাইতেছো কেন?
আমার টাকা লাগবো তাই বেচতেছি, তোর সমস্যা কি? আমার কি সমস্যা মানে? ওই জমি আমার বাপে আমার দিয়া যায় নাই। ওই জমি আমার কষ্টের টাকায় কিনা, আমার জমি। আমার জমি তুমি বেচতে চাইতেছো আর আমার জিজ্ঞেস করতেছো আমার সমস্যা কি? মা, বড় ভাই এসব কি কইতেছে? ওই সিরাজ, কি কস এগুলো তুই? হ্যাঁ, ইকবালের জমি তুই ওর কাছে না জিগায়া কেন বেচতাছস? কইলাম না আমার টাকা লাগবো তাই বেচতেছি, আর ওই জমি তো আমার নামে। ওই জমি তোমার নামে মানে? ওই জমি আমার টাকায় কেনা, তোমার নামে হইব কেন? তুমি যে টাকাটা দিছো তার কি কোনো প্রমাণ আছে? এই জমি তোমার ভাইয়ের নামে, সে চাইলেই বেচতে পারবো, তুমি কোনো বাধা দিতে পারবা না। ও, এই সব কিছু হইতাছে তোমার বুদ্ধিতে না? তোর ভাবির বুদ্ধিতে হইব কেন? তোর ভাবি তো ঠিকই কইছে। মা, আমি যদি এখানে আর কিছু সময় থাকি তাহলে বিরাট বড় ঝামেলা হয়ে যাবে। তাই আমি বাইরে চলে যাইতেছি, তুমি তোমার কুলারে বোঝাও, নইলে কিন্তু এর পরিণাম ভালো হইব না। আরে তুমি বল, ও বাড়িতে আসে তাতে কি হয়েছে? কোনো সমস্যা নাই, ঠিক আছে। আরে বুঝো না, ও বাড়িতে থাকলে কি না থাকলে কি, তোমার সাথে কথা বললেই হইল। তুমি তুমি এখানে এখানে কি করো? আরে বান্ধবীর লগে একটু ফোনে কথা কইতাছিলাম। তো বাড়িতে কথা বলা যায় না, এখানে কি? আরে বুঝো না, মেয়েদের কত পার্সোনাল বিষয় থাকে, এসব তো বাড়িতে কওয়া যায় না। আর ওইদিকে বাড়িতে কিয়ামত হয়ে যাইতেছে, সেগুলো তো কিছুই জানো না। বাড়িতে বাড়িতে কি হয়েছে? বাড়িতে যাও, গেলেই বুঝতে পারো। আচ্ছা শোনো, তুমি কই যাইতেছো? একটু ঘুরে আসি। আরে ইকবাল, বন্ধু কই যেতেছস? কিরে কথা কস থাকে? আমি তো একটু পরে তোর বাড়িতে যেতাম, কি হইছে, মন খারাপ? বন্ধু, মনটা ভীষণ খারাপ। চল এক জায়গায় গিয়ে নিরিবিলিতে বসি। আরে ঠিক আছে, চল। বন্ধু, তোর ভাই যে এমন করবো এটা আমি আগেই টের পাইছি। বন্ধু, সব কিছু করাইতেছে ভাবি, এখন আমি যে কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না। কথা যেহেতু উঠে গেছে সেহেতু এটার একটা সমাধান করতে হবে। তুই এক কাজ কর, বাড়িতে গিয়া তোর মায়ের কবি জায়গা জমি ভাগ করে দিতে। এছাড়া আমি কোনো উপায় দেখতেছি না। বন্ধু, বড় ভাইয়ের সাথে আমার সম্পর্কটা এমন পর্যায়ে যাইব আমি কোনোদিন কল্পনাও করি নাই, আমার ধারণার বাইরে। বন্ধু, মানুষের ভিতরে এখন আর মনুষ্যত্ব নাই। স্বার্থে সামান্য পরিমাণ টান লাগলে সম্পর্ক শেষ করতে 2 দিনও চিন্তা করে না। আচ্ছা বন্ধু, এই টাকা পয়সা ধন সম্পদ কি সম্পর্কের চাইতেও বড়? আরে এখন তো সম্পর্ক টিকে আছে টাকার উপর। তুই যতদিন টাকা দিতে পারবি ততদিন তুই অনেক ভালো। যখনই টাকা দেওয়া বন্ধ করে দিবি সম্পর্ক একবারে শেষ, যেমনটা হয়েছে তোর ভাইয়ের ক্ষেত্রে। আমার বাইরে কইলেই কি সম্পত্তির ভাগ আমারে দিব? সে রাজি হইব? রাজি তো কোনোভাবে হইব না। তুই এক কাজ কর, বাড়িতে গিয়ে আগে ক, তারপর দেখ কি কয়। পরেরটা পরে দেখা যাবো। তুই কিন্তু কাকির সামনে কথাটা করবি, বাকিটা দেখা যাবে। আর কিছু দিন না, আর কিছু লাগবে না। দীপা, বড় ভাই ভাবিরে ডাক দাও, একসাথে বসে খাই। ডাক দিচ্ছি, তারা নাকি আর একসাথে খাইব না, এন থেকে আলাদা খাইব।
তাই নাকি মা? আচ্ছা ঠিক আছে, যদি আলাদা খায় খাক, তবে আলাদা যেহেতু হইবই, সবকিছু থেকে আলাদা হওয়া উচিত। তুমি কি কও মা? বাপজান, তোরা এখন বড় হইছস, নিজেকে ভালো মন্দ বুঝিস, যেটা ভালো হইব ওইটাই করিস। তোই তোর বাপে আমারে বিয়া কইরা এই ঘরে উঠেছিল, মরার আগ পর্যন্ত এই ঘরে আমি থাকতে চাই বাবা। আচ্ছা ঠিক আছে, খাওয়া শেষ করে বড় ভাই ভাবিরে ডাক দিও, আমি কথা কম। শোনো, আমরা কিন্তু আলাদাই থাকো, তুমি কিন্তু মায়ের একটা কথা শুনবা না। ঠিক আছে বড় ভাই, মা কইলো তোমরা নাকি আলাদা থাকতেছ? হ্যাঁ, ঠিকই শুনছস। ঠিক আছে, তোমরা যেহেতু আলাদাই থাকবা, তাহলে সবকিছু থেকে আলাদা থাকাই ভালো। মা, আমার জায়গা সম্পত্তি যা আছে সবকিছু আমারে বুঝাই দিতে কও। তোর সম্পত্তি মানে? তোর কিছু আছে নাকি? তোর তো কিছুই নাই। বড় ভাই, এসব তুমি কি কইতেছো? আব্বা মরার আগে 8 বিঘা সম্পত্তি রেখে গেছে, আর আমি বিদেশ গিয়ে আরো 2 বিঘা সম্পত্তি কিনছি, আর তুমি কইতেছো আমার কোনো সম্পত্তি নাই। মা, বড় ভাই এসব কি কইতেছে? বড় ভাইরে আমার সম্পত্তি বুঝাই দিতে কও। হয় সিরাজ, কি কস এগুলা? হ্যাঁ, তোরা দুইটা ভাই, তোর বাপের সয় সম্পত্তি তো তোরা সমান ভাগে ভাগ করে লবি। তাছাড়া ইকবাল যে জমি কিনছে এটা তোর নিজেরই। ভালো মতন কইতাছি বাবা, কোনো গ্যাঞ্জাম করিস না। ওর জায়গা জমি ওরে বুঝাইয়া দে। কি বুঝাই দিব? আম্মা, আব্বা মরে যাওয়ার পর সব সম্পত্তি আমি দেখে শুনে রাখছি। আর তুমি কি ভুইলা গেছো ইকবালরে বিদেশে পাঠানোর জন্য 1 বিঘা জমি যে বেচা দিছিলাম? যদি আমার ভাগের সম্পত্তি বিক্রি করে দিয়ে আমি বিদেশ যাই থাকি, তাহলে যে আমি বিদেশ গিয়ে লাখ লাখ টাকা পাঠাইছি সেগুলোর হিসাব দাও। জমির হিসাব তো দিবাই, আমি বিদেশ যায় যে টাকা পাঠাইছি সেগুলোর হিসাবও দিবা। তোর টাকা আমি খায়া ফেলাইছি, এখন তুই কি করবি কর। হয় সিরাজ, সিরাজ তুই এগুলো কি কসে? ছোট ভাইয়ের লগে এত বড় বেইমানি আল্লাহও কিন্তু সহ্য করব না। আম্মা, ইকবাল যে আমগরে টাকা পয়সা দিছে সেটার কি কোনো প্রমাণ আছে? আর তাছাড়া আমরা এখন থেকে আলাদাই থাকো, আপনার কোনো ঝামেলা করেন না। আর আপনার লাইগা আমগর দরজা সব সময় খোলা আছে। বড় বৌমা, তুমি কোন দরজার কথা কইতাছো? এই ভিটা বাড়ি ঘর সব আমার স্বামীর হাতে গড়া, এই বাড়ি ঘর সব আমার। আর তুমি যে দরজাটার কথা কইতাছো, ওই দরজাটাও আমার। আমার বাড়িতে খাড়ায়া তুমি আমার এইসব কথা কইতে পারলা? সিরাজ, ভালোই ভালোই ইকবালের যা আছে ওরে বুঝাইয়া দে কইলাম। আম্মা, ওই টাকা পয়সার গুলা হিসাবও বুঝাই দিতে কোন, ওইগুলো আপনার ছোটবেলার কষ্টের টাকা। দিবি না বুঝায়া? তুই যা করার করগা। এই চলো তো। বড় ভাই, বড় ভাই, বড় ভাই, তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না, এর ফল কিন্তু তোমার ভোগ করতে হইব। দেখছেন আম্মা? শোনা, বোঝার চেষ্টা করো। আমার জামাই হঠাৎ করে বাড়িতে চলে আইছে, এই মুহূর্তে তোমার সাথে দেখা করা সম্ভব না। আমরা কয়টা দিন পরে দেখা করি, কি কও?
আর শোনো, আমি কি সারা জীবন এই বাড়িতে পইরা থাকবো? আমি তো সময় মতন তোমার কাছেই চইলাম। অল্প কয়টা দিন সময় দাও, আমাকে লাইফ সেটেল করার লেগা মোটা অঙ্কের কিছু টাকা পয়সা হাত করা দরকার না, কি কও? এই তো লক্ষ্মী ছেলে, আমি বুঝতে পারছো। সবই তো শুনলো, কারে কি কমুক, সবাই আছে যার যার দান্দা নিয়ে। বন্ধু, আমি কি দোষ করছিলাম? গাধার মতো খাটনি করছি, নিজের জন্য কখনো কিচ্ছু ভাবি নাই। সব সময় ভাবছি আমার পরিবার কেমনে ভালো থাকবো। প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা পাঠাইছি, আর সব টাকা আমার বড় ভাই খায় ফেলছে। বাড়িতে জমি জমা যা আছিল সব বড় ভাইয়ের দখলে। আর আমার বউয়ের কথা আমি আর কি কম, ওর যাতে কোনো অসুবিধা না হয়, কারো কাছে টাকা চাইতে না হয়, সেই জন্য আমি আলাদা করে টাকা পাঠাইছি। এত এত ভালোবাসলাম, আর সেই ভালোবাসার বিনিময়ে পাইছি শুধু ধোঁকা। ধোঁকা ছাড়া আমি কিচ্ছু পাই নাই, কিচ্ছু না। বন্ধু, মানুষ এত বেইমান হয় কেমন? আমি কতদিন খায়া না খায়া কাজ করছি, অসুস্থ শরীর নিয়ে কাজ করছি, শুধু ও করে ভালো রাখার লাগে। কিন্তু ওরা আমার লোকে চরম বেইমানি করছে, চরম প্রতারণা করছে। আমি ওগরে ছাড়ব না, শাস্তি দিব, চরম শাস্তি দিব। তার মানে তুই কি করতে চাইতেছিস? বন্ধু, আমি আর প্রতিশোধ নিই, ওগরে ছাড়া দিলে হইব না। আমরা প্রবাসীরা এত বোকা না, ওগরে আমি এমন অবস্থা কইরা ছাড়মু, ভেতরে ভেতরে জইলা পুরা সারকার হয়ে যাবে, আমরা কিচ্ছু দেখাইতে পারবো না, কিচ্ছু না। তাহলে মনে কর আমি তোর সবচাইতে বড় উপকার করি। প্ল্যান মতো যদি কামটা করতে পারি, সবকিছু করা সম্ভব। কি করতে হইব গো? কিরে জাকির, তুই এত রাত্রে আমারে ফোন দিয়ে এখানে ডাকলি কেন? ভাই, আপনারা ডাকছি, একটা সিনেমা দেখাইতেছে আপনারে। সিনেমা দেখাবি মানে? তুই কি আমার লগে ফাজলামি করতেছস? ফাইজলামি না বড় ভাই, সত্যি সত্যি একটা সিনেমা দেখাইতে চাই। অনেক কষ্টে সিনেমাটা বানাইছি। কি কইতে চাস?
কইতে চাই না, দেখাইতে চাই। দেখো আপনারা কারা? দেখেন, আপনি আমগরে চিনবেন কিনা জানি না, তাই আপনার সাথে একটু কথা কইতে চাই। কথা? কি কথা? আমি মিঠাপুর গ্রামের সিরাজ মিয়ার ছোট ভাই। সিরাজ? আমি কোনো সিরাজকে চিনি না, জান আপনারা। এই খারাপ এই যে দেখান তো, আরে চিনেন কিনা? গত সপ্তাহেই তো শহর থেকে ঘুরে এলাম, আর এখন কইতেছেন চিনেন না। বেশি কিছু করবো না, আপনার জামাই জব্বর মোল্লা আছে না, ওনার কাছে পাঠাইতেন। উনি দুবাই থাকে না, ওনার নাম্বার আমার কাছে আছে। কিরে আছে না রে? আছে। উনি কি করব আমাগর চাইতে আপনি ভালো জানার কথা। আপনারা কি চান? দেখেন, আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা আমি নাই। আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না। আমি আপনার উপকার করবো, বিনিময়ে আপনি আমার একটা উপকার করবেন। আপনার সংসার টিকে যাবে। আমার কি করতে হইব? নে তারপর আর কি, তারপর ফুলি বেগম তোমাদের রোমান্টিক মুহূর্তের ভিডিও আমাকে হাতে তুলে দেয়। বন্ধু জাকির, এখন কত কি করা যায়? আমাগো গ্রামের সব মানুষের ইনবক্সে পাঠাই দিন। আমাগো ভাই ফেসবুক, ইউটিউব সব জায়গায় ফেমাস। বড় ভাই, এখন আমি শুধু ভাবতেছি এই ভিডিওটা যদি ভাবির হাতে যায়, সে তোমার কি করবো? পটি দিয়া কুপায় মারবো না বিষ খাওয়ায় মারবো আমি বুঝতেছি না। কিন্তু তোমার বাঁচার উপায় নাই। জাকির বন্ধু চল চল। এ ভাই 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 খারাপ ভাই ভাই, তুই এবারে মাফ করে দে। তোর সব কিছু আমি তোরে বুঝাই দেবো। জমি যত দলিল আছে সব তোরে বুঝাই দেবো। ভাই ভিডিওটা ডিলিট করে দে। বড় ভাই, সব তো বুঝায় দি ভাই, তার সাথে আরো একটা কাজ করতে হয়। কি করতে হবে ক? সব করবো ক। ইকবাল, তুই আমার মাফ করে দে ভাই। এই ল, তোর ভাগে যত জমি জমা আছে সব দলিল এখানে আছে, তুই বুঝালো। এই বুঝটা যদি তোর আগে হইতো, তাহলে কি দুই ভাইয়ের ভিতরে এমন ঝগড়া কাজ্জা হইতো? আমি তো জানি আমার সন্তানরা খারাপ না। এই, তুমি কি করতেছো? তোমার কি হুঁশ আছে? তুমি চুপ করো। আব্বা আমার স্বপ্নে এসে আদেশ দিয়ে গেছে, তুমি আমাকে দুই ভাইয়ের মধ্যে কথা কইবা না। বড় ভাই, আমি তো বিদেশ থাকি, এসব জায়গা সম্পত্তি ঝামেলা আমার ভালো লাগে না। তাই জায়গা সম্পত্তি যা আছে সবকিছু বেঁচে দিতে চাই, আর টাকা পয়সা যা হইব সবকিছু ব্যাংকে রেখে দিবি। তুমি জমি বেচার ব্যবস্থা করো। ও বাজান, জমি বেচবি কেন? মা, জমি পয়সা থাকার চাইতে বেচে দিলে লাভ বেশি, এই জন্য বেচে দিন। তুই চিন্তা করিস না, জমি কেনার লোকের অভাব হইব না, আর এখন জমির দামও ভালো পাওয়া যাইব। আচ্ছা ঠিক আছে, তাহলে কাস্টমার দেখো।
এই নাও ধরো, এইখানে 1 কোটি টাকা আছে, গয়না দেখো। না কাকা, কোনো লাগবে না, কালকে ব্যাংকে জমা দিতে যাবো, ওরাই গয়না লই বলে। ঠিকই কইছো, কম হইলে জরিমানা দিব, সমস্যা নাই। আচ্ছা দীপা, নাও তুমি টাকাগুলো যত্ন করে রাখো। কাকা এখন চলেন, আমরা বাজারে যাবো, এই খুশিতে আপনাদের মিষ্টি খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, চলো বাবা। দীপা, 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 মা, 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 দীপা কই গেছে দেখছো? দীপারে তো পাইতেছি না, দীপার কোনো জামা কাপড় ঘরে নাই। না বাবজান, দেখি নাই তো। কি হয়েছে ইকবাল? ভাবি, দীপারে পাইতেছি না, দীপা কই গেছে দেখছো? না, আমরা তো দেখি নাই। পাইতেছিস না মানে? ফোন দে। হ্যাঁ ঠিক কথা কইছো। দীপা আমার একটা ভয়েস মেসেজ পাঠাইছে। কি মেসেজ দিছে? চালু করতো। আমি সইলা যাইতাছি মুকুলের সাথে। আমি মুকুলরে অনেক ভালোবাসি, তুমি আমারে মাফ কইরা দিও ইকবাল। আমি মুকুলের সাথেই থাকবো। শোনো, তোমারে আমি কখনোই ভালোবাসি নাই, আমারে খুঁজা সময় নষ্ট কইরো না। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বসেন। তা আপনারা সকল মুরব্বীরা এখানে আছেন, আমরা আসলে নিরুপায় হয়ে আপনাদেরকে ডাকছি। আমাদের বাড়ির বউ তার প্রেমিকের হাত ধইরা বাড়ি ছেড়ে চলে গেছে, সাথে আমাদের জমি বেচা 1 কোটি টাকাও নিয়ে গেছে। লজ্জার বিষয় কি কমু, এখন আপনারা একটা বিচার কইরা দেন। আপনিও তো আপনার মাইয়ার ভয়েস রেকর্ডটা শুনলেন, এখন আপনি কোন কি করবেন আমরা শুনি। মায়া তো আপনারই। ও আমার মাইয়া না, এত ভালো একটা ঘরে ওরে বিয়ে দিছিলাম, ও কিনা শেষমেশ সবার মুখে চুনকালি মাইখা একটা নেশা করে সাথে পালায় গেছে। ও আমার মাইয়া হইতে পারে না, আপনারা যা ইচ্ছে করতে পারেন। কত আদর যত্ন ভালোবাসা দিয়া নিজের মায়ের মতন আগলায়া রাখছিলাম, কেমনে করলে এই কামটা? আমার ভাই মায়ের জন্য কি না করছে। যাই হোক মেম্বার সাহেব, আপনি আছেন, আপনারা সবাই মিলা এর একটা ফাইসালা করে দেন। ইকবাল, তোমার কিছু বলার আছে? আমি চাইলে পুলিশ কেস করতে পারতাম, কিন্তু এসব করে লাভ কি? কোনো লাভ নাই। আমি চাইলে আবার টাকা পয়সা ইনকাম করতে পারবো, কিন্তু আমার পরিবারের যে মান সম্মানটা গেছে, এটা তো আর আমি কোনোদিন ফিরে পাবো না।
এটা নিয়ে যতদিন কথা উঠবো ততদিনই আমার পরিবারের মানহানি হইব। এখন আমি আপনারা যেটা সমাধান দিবেন সেটাই মেনে নিব। ইকবাল, তুমি একটা সুন্দর কথা বুঝছো। তাহলে কাজ করি, কাজীটাই কে এখনই তালাকের ব্যবস্থা করি। আমরা তো সাক্ষী আছি, কি করেন আপনারা? এটাই ভালো। শোনো, এইখান থেকে ঢাকার বাসে সোজা ঢাকা চলে যাবো, আমাকে আর কেউ খুঁজে পাইবো না। আচ্ছা একটা কাজ করো, ব্যাগের থেকে 1 বান্ডিল টাকা দাও, রাস্তায় কত খরচ। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। দীপা, আরে আরে কি করতেছো রাস্তার ভিতরে? এতগুলো টাকা মানুষ দেখবো। আরে আর টাকা কই? সব তো কাগজের টুকরা। তুমি আমার ধোকা দিছো। বিশ্বাস করো, এই ব্যাগের ভিতরে আমি নিজের হাতে টাকা রাখছি। তাহলে টাকা কই? তুই আমার লগে চালাকি করস? আমি নিজেও কিছু বুঝতাছি না, টাকা কই গেল। আমি সব বুঝতে পারছি, আমার ঘরে যাওয়া হইতেছে না। তুমি গ্রামে চলে যাও, আমি কয়দিন পরে আসবো। আরে কি কইতাছো? আমি এখন কই যাবো? আমি সবকিছু ফালায় রেখে চলে আইছি তোমার জন্য। আমার আর যাওয়ার জায়গা নাই। মুকুল প্লিজ, আমরা দুজন বিয়ে করে একসাথে সংসার করবো। আমি তোমার আইতে পারি, তুমি কইছো ঘরে 1 কোটি টাকা আছে, এখন চাইলে আমরা পলাইতে পারি, কোনো সমস্যা নাই। আর এখন যখন তুমি টাকা এনো নাই, তোমার দিয়ে আমি কি করবো? তুমি চলে যাও। শোনো, চলো না, দুইজন বিয়া কইরা দুইজন কাজ করে সংসার চালামু, কোনো সমস্যা হইব না। তাও আমার যাইতে কইও না। এটা কি সিনেমা চলতেছে? দেখো, আমি তোমার সোজাসুজি কয়ে দিই, আমি তোমার সাথে সম্পর্ক করছি শারীরিক সুখের জন্য। আর যদি বিয়ার কথাই বলো, তাহলে আমি টাকার জন্য তোমার বিয়ে করতে রাজি হয়েছি। আর এখন যখন তুমি সেই টাকাই আনতে পারো নাই, তাহলে আমি তোমার বিয়ে করবো কোন দুঃখে? তুমি চলে যাও। মুকুল, তুমি এমন করতেছো কেন? আমি তোমারে ভালোবাসে সবকিছু ছাইরা চলে আইছি। ভালোবাসা? আরে তোমার স্বামী তোমার এত ভালোবাসছে, তারই হইল না আর তুমি আমার হইবা? তোমার মুখে ভালোবাসার কথা শুনলে হাসি পায়। ঠিকই কইছো, একদম ঠিক কইছো। আমার মতো মায়ের সাথে এমনই হওয়া উচিত। আমি আমার নিজের হাতে সবকিছু শেষ করছি। ইকবাল, তুমি আমার মাফ করে দাও। আমি জানি আমি যেই অন্যায় করছি তার কোনো ক্ষমা হয় না, তারপরেও মাফ চাইতাছি, মাফ করে দাও। তোমার কাছে বিষয়টা খুব সহজ মনে হচ্ছে, তাই না? তুমি আসলা, আমার কাছে মাফ চাইলা, আর মাফ পাই গেলা। আমি তোমার লগে যে বেমানি করছি তার ফল আমি হারে হারে টের পাইতাছি। তুমি আমারে মাফ কইরা দাও, মাফ কইরা দাও ইকবাল। শোনো দীপা, তোমার কয়েকটা কথা তুমি মন দিয়ে শোনো। আচ্ছা দীপা, তুমি একটা কথা কও তো, আমি কোনোদিন তোমার চাওয়া পাওয়া ইচ্ছা আকাঙ্ক্ষা আমি অপূর্ণ রাখছি? কোনোদিন না। আমি নিজে কষ্ট করছি, কিন্তু তোমারে কোনোদিন কষ্ট পাইতে দেই নাই, কারণ আমি তোমারে ভালোবাসতাম। আমি তোমার সত্যিকারের ভালোবাসতাম। তুমি যখন আমার সাথে ফোনে কথা কইতা, তুমি মিথ্যা কইতেছো নাকি সত্যি কইতেছো আমি সব বুঝতে পারতাম, সব। কিন্তু আমি তোমার কিছু কইতাম না, আমি সব কিছু মুখ বুঝে সহ্য করতাম, কারণ আমার ভালোবাসা ছিল খাঁটি। আর আমার এই এত ভালোবাসার প্রতিদানে আমি কি পাইছি? পাইছি শুধু বেইমানি, কষ্ট আর প্রতারণা।
তারপর থেকে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে এর প্রতিশোধ আমি নিব। তারপর আমি আমার ভাইরে এমন একটা ট্রেফে ফালাই, সে এখন আমার কথায় উঠে আর বসে। তারপর তোমার একটা টাকার ব্যাগ দিয়া একটা টোপ দে, আর তুমি সেই টোপ গিলে ফেললা। এখন তোমার অবস্থা হয়েছে ভাসমান কুচুরি পানার মতো। তুমি তোমার স্বামীরা ছাইরা দিলা, গেলা বাপের বাড়ি, সেইখানেও জায়গা হয় নাই। আর যার হাত ধরে পালায় গেছো সেও তোমার চুরা ফালাই দিছে। তোমার মতো বেইমানের এমনই হওয়া উচিত। শোনো, তোমার যদি ওই স্বয়ং আল্লাহ উনি মাফ করে দেয়, কিন্তু এই ইকবাল মাফ করবো না। কারণ তোমারে দেখা আরো 10টা প্রবাসীর বউ শিক্ষা নিব। আর একটা কথা, আর কোনোদিন আমার চোখের সামনে আসবে না। এই, তোমার নাম্বার ব্লক করে রাখছি, আরেকজনের নাম্বার দিয়ে তুমি ফোন করে আমার পাগল বানায় ফেলাইতেছো। কি সমস্যা তোমার? এখন তো আমার জীবনে একটা সমস্যা হয়ে গেছে। দেখো, আমি তোমার দুঃখের গল্প শুনতে আসি নাই, ফোন দিয়ে পাগল বানায় ফেলাইছো। আমি তোমার শেষবারের মতন কইতে আইছি, তুমি আর কোনোদিন আমার ফোন দিবা না। আমার জীবনটা শেষ কইরা দিয়া এখন এইসব কথা কইতাছো? তোমার জীবন আমি নষ্ট করিনি, তোমার জীবন তুমি নিজেই নষ্ট করছো। ঠিকই কইছো, সবকিছু আমি নিজের হাতেই শেষ করছি। আমার এত ভালো স্বামী, এত ভালো সংসার, সব আমি নিজের হাতে শেষ করছি। তাই চিন্তা করছি আমি নিজেরে শেষ কইরা দিব। তোমার যা খুশি করো, আজকের পর থেকে আর আমার কোনোদিন ফোন দিবা না। শোনো, ঠিক আছে, আজকের পর থেকে তোমার আমি আর ফোন দিব না, কিন্তু আমার একটা কথা আছে। কি কথা? তার বাচ্চা, আমি নিজে একা শেষ হমু? এই চুরি ধার দিতে আসছি 1 সপ্তাহ দূর করে শেষ করার লাইগা তুই আমার জীবন ধ্বংস করছস। সাজানো একটা সংসার ছিল, কত সুখ ছিল। জালিমের বাচ্চা, তুই একাকিত্বের সুযোগ নিয়ে আমার পিছনে পিছনে ঘুরছস, আমার দুর্বলতার সুযোগ নিছস, আমারে নিয়ে খেলছস, আমার মন নিয়ে খেলছস। আমার সোনার সংসারটা তুই ধ্বংস করে দিছস। তোরে আমি কুপিরেই ফালামু, তোর বাচ্চার কোনো অধিকার নাই। মানুষ জালিম একটা, জালিম, তোর শেষ করে ফালামু। তাই নিয়ে চলো।
তারপর দীপার 20 বছরের জেল হয়। সে এখন 3 বছর ধরে জেলে আছে। মাঝে মধ্যে মানসিক ভারসাম্য হারায় ফেলে। প্রতিশোধ নিতে গিয়ে আমি যা যা করেছি সেগুলো ভুল করেছি নাকি ঠিক করেছি আমি জানি না, কিন্তু দীপা মুকুলকে খুন করে ফেলবে এটা আমার ধারণার বাইরে ছিল। যাই হোক, এই ছিল আমার গল্প। গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, আমি একজন প্রবাসী।